সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। krishno 24 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে একটি ভালো মন্তব্য করো এবং তোমার ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে পারো এবং তুমি কোথা থেকে দেখছো তাও জানাতে পারো। ওকে, তো এই শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট প্রশ্নটি রয়েছে, তো এই প্রশ্নটি আমি পিডিএফ ফাইলের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। চাইলে তোমরা অনায়াসে এই প্রশ্নটি ডাউনলোড করে নিতে পারবে। শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট রয়েছে, এই ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্টের পিডিএফ ফাইলটি আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখান থেকে জাস্ট ওয়ান ক্লিক করেই এই প্রশ্নটি ডাউনলোড করে নিতে পারবে। ওকে, পরে যদি ইচ্ছে করো প্রিন্ট করে নিতে পারো অথবা তোমাদের ফোন বা ল্যাপটপ দিয়েও কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করতে পারবে। ওকে, সব প্রশ্ন থেকে খোঁজাখুঁজি একটা ঝামেলার বিষয়, তো আমি সেই কারণে সব প্রশ্নকে সেপারেশন করে দিয়েছি। ওকে, এছাড়াও ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে প্রশ্নগুলি রয়েছে সবগুলোই আর কি সেপারেশন করেছি এবং আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। ওকে, আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, তাহলে তোমার অন্য বন্ধুরাও সেপারেশন করা এই প্রশ্নগুলি সহজে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো তোমাদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন প্রকাশ করা হয়েছে। তো ষষ্ঠ শ্রেণীর নবম সপ্তাহের বাংলা বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নম্বর হচ্ছে 3, অধ্যায় হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ। এখানে গদ্য থেকে প্রশ্ন করা হয়েছে। তো এখানে পার্ট নম্বর হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনী। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে নিজের ভ্রমণের অভিজ্ঞতা বা অথবা কারো কাছ থেকে শোনা একটি ভ্রমণ কাহিনী বর্ণনা দিয়ে 150 শব্দের মধ্যে একটি প্রবন্ধ নিবন্ধ রচনা করো, অর্থাৎ একটি রচনা লিখতে হবে। ওকে, এই শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট প্রশ্নটি রয়েছে, তো এই প্রশ্নটি আমি পিডিএফ ফাইলের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। চাইলে তোমরা অনায়াসে এই প্রশ্নটি ডাউনলোড করে নিতে পারবে। শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট রয়েছে, এই ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্টের পিডিএফ ফাইলটি আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখান থেকে জাস্ট ওয়ান ক্লিক করেই এই প্রশ্নটি ডাউনলোড করে নিতে পারবে। ওকে, পরে যদি ইচ্ছে করো প্রিন্ট করে নিতে পারো অথবা তোমাদের ফোন বা ল্যাপটপ দিয়েও কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করতে পারবে। ওকে, সব প্রশ্ন থেকে খোঁজাখুঁজি একটা ঝামেলার বিষয়, তো আমি সেই কারণে সব প্রশ্নকে সেপারেশন করে দিয়েছি। ওকে, এছাড়াও ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে প্রশ্নগুলি রয়েছে সবগুলোই আর কি সেপারেশন করেছি এবং আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। ওকে, আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, তাহলে তোমার অন্য বন্ধুরাও সেপারেশন করা এই প্রশ্নগুলি সহজে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো ষষ্ঠ শ্রেণীর নবম সপ্তাহে আরেকটি বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তা হচ্ছে বিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্ট। ওকে, তো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট মানে নির্ধারিত কাজ নম্বর হচ্ছে 2। এখানে অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায় জীবজগৎ। এই জীবজগৎ থেকে বেশ কয়েকটি পার্ট অনুশীলন করে দেন এই প্রশ্নটি অ্যান্সার করতে হবে। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে তোমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত 10টি প্রাণীর নাম বাছাই করে ছকে শ্রেণীবিন্যাস করো। মানব জীবনে এদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় এ লক্ষ্যে একটি প্রতিবেদন তৈরি করো। তো প্রথমে হচ্ছে 10টি প্রাণীর নাম শ্রেণীবিন্যাস করে লিখতে হবে। দেন এই 5টি এবং এদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একটি পদক্ষেপ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। তাহলেই নবম সপ্তাহে বিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্টের সমাধান হয়ে যাবে। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।